সবি কাকা, তুমি যদি আমার বউরে নিয়ে আর আমার ভাইরে নিয়ে আরেকটা আজে বাজে কথা কইতো। হাই মেঘলা, তুমি সাত সকালে এই গাছের মধ্যে বসে রয়েছো। বাবু বাবু নাই তো দেখতাছি না। সবাই বলবে হিজরার চাচার বউ। এই যে ক্ষেতটার মধ্যে লাল শাক লাগাইছি, হ্যাঁ, মানুষের গরু ছাগলের অভাব নাই, কখন কুন্ডা লাইগে খাইয়া সব নষ্ট করে ফেলাবো। এগুলা দেহার মানুষ তো নাই, সবকিছু আমারই করণ লাগবে। আর ওই যে আরেকজন তো আছে, সারাদিন টই টই করে খালি ঘুরবো, অনেক কোন কাজ করা লাগবে, ওইটা তার চোখে পড়বো না, তার চোখে খালি ঘোরাফেরা। মায়া, কি হলো তোমার? শরীর খারাপ নাকি? কিছু না গো, সকাল থেকে কেমন জানি মাথাটা ঘুরাইতেছে, বমিও হইল। হায় আল্লাহ, আমি কি ডাক্তার ডাকুম? কদিন ধরে দেখতেছি তোমার মুখটা অনেক শুকনা শুকনা লাগতেছে। ডাক্তার ডাকা লাগবো না, আমার মনে হয় আমি মা হইতে যাইতাছি। তুমি সত্যি কইতাছ? তুমি মা হতে যাইতেছ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার অসীম রহমত। জানো মায়া, কতদিন ধরে এই দিনটার অপেক্ষায় আমি আছিলাম। শোনো, ওই উপরালা চাইলে সবই হয়। তুমি এখন শুধু দোয়া করো আমাদের সন্তানটা জানে সুস্থভাবে দুনিয়ায় আসে। কত দূরে জানাকে পানির জন্য, এত দূর থেকে কি পানিটাই না আনন্দ যায়? কবে যে আল্লাহ একটা কি বলবো আবার দিব। কি রে রশিদ, এত খুশি কে? কি হইছে? মা, একটা খুশির খবর আছে, তুমি দাদি হইবা। কি কইতাছস? আমি দাদিও মু। আল্লাহ, আমার পুতের করে একটা ছেলে সন্তান দাও, কারণ আমাকে বংশে এটা ছেলের দরকার। আমাকে বংশটা তো রক্ষা করুন লাগবো। ছেলে মেয়ে যাই হোক মা, আল্লাহর দানি তো। না মা, মায়া পয়দা করলে ঘর আলো হয় না, আল্লাহ জানে তুলা দান করে। আহারে মা, তুমি এখনো সেই পুরোনো দিনের মানুষের মতো রইলা। সন্তান হইলো আল্লাহর দান, ছেলে হোক বা মেয়ে হোক। রশিদ, আল্লাহ তোরে যা দিছে ওইটাই ধরে রাখ। বন্যকে এখন ভালো ব্যবহার করে রাখবো, ভালো মন্দ খাওয়াই তৈব। আর এই সময় বন্যকে যে ব্যবহার করবি, গর্বের সন্তানও ওইটাই পাবো। ইনশাল্লাহ মা, আমি মায়ের রাজধানী করে রাখবো। আচ্ছা ঠিক আছে, দুপুর বলে 12টা হয়ে গেল, 12:30 ঠিক দুপুর। মারে নিয়ে ঘরে যায়, কোনো বাউ বাতাস নাকতে পারে, ঘরে যা। ঠিক আছে, চল। হাই মেঘলা, তুমি সাত সকালে এই গাছের মধ্যে বসে রয়েছো। এখানে তো অনেক সাপ পোকামাকড় আছে। তুমি কি সাপ পোকামাকড় দেখে একটু ভয় পাও না? সাপ পোকামাকড় দেখে ভয় পাই না, আমি তো ভয় পাই তোমারে দেখে। তুমি তো আমার সাপের মতো চুপি চুপি ভয় দেখাও। আমি ভয় দেখাই না রে, স্বপ্নে দেখাই। জানোস মেঘলা, আমি একটা জিনিস ঠিক করছি, আমি শহরে চলে যাবো, তুমি দোকানে বা কারখানায় চাকরি করো। আমার ভাই রশিদ আর ভাবি মায়া, ও কষ্ট আমার একটু সহ্য হয় না রে। শহরে যাইবা? তাইলে আমি তোরে ভুলবো না রে মেঘলা। আগে টাকা কামামো, ভাই ভাবি মারে সুখ দিমো, আল্লাহ পেলে তারপরে তোরে আমি বিয়া করবো। তুমি যদি শহরে যাও, আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করবো রাখি, আল্লাহ যেন তোমার হাতের কামে বরকত দেয়। মেঘলা, তুমি আমার দোয়া হয়ে থাকো, হাতে চাকরির টাকা আর বুকে তোমার জন্য ভালোবাসা। এই যে ভিতরে কে, বাবা না মা? আর বেশি দেরি নাই, কদিন পরেই তোমার আমি দেখবার পারবো, তোমার তাজ মুখ খানা। তুমি ধৈর্য ধরে থাকো, শুধু ভিতরে দিয়ে কথা বলে হইব না, বাপের সামনে আহুন লাগবো। ওই রশিদ, এই পোয়াতি বউডারে নিয়ে ওখানে যে বাইরে বয়ে রইছ, কামটা কি ঠিক হইতাছে? হ্যাঁ, রাইতে করে নিয়ে আর বাইরে বয়ে থাকিস না, ঘরে নিয়ে যা। যাইতাছি মা। মায়া, চলো ঘরে যাই, রাইতের বেলা বাইরে থাকাটা ঠিক হবে। আরে তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করো, দেখবা আমার কিছু হইব না। ময় মুরব্বী কথা মাইনা চলো নাগে, মায়ের নিয়ে ঘরে যা। দূর কথা বলবো, মা বাবা চল ঘরে যাই। আচ্ছা ঠিক আছে।
চলো। ও বাজান, দিনে করে তো আমার মনে নাই, লবণ শেষ। তুই এক কাম কর, দোকানে যাই 1 কেজি লবণ নিয়ে দৌড় দিয়ে যা। আচ্ছা মা, রশিদের মা এত রাত করে কি রান্ধ? সবই ভাই নাকি? আর কইও না ভাই, বাড়ি করে পোয়াতিব, এই ঠান্ডা ভাত পোয়াতিব কেমনে খাওয়াই, তাই গরম গরম ভাত রান্তাছি। গরম ভাত যদি গেলে বউ খায়, তোমার শরীরটাও ভালো থাকো, পেটের বাচ্চাটাও ভালো থাকো। পোয়াতি বউ মানে রশিদের বউ? আরে হ ভাই, এবার আমার সংসারে আসমানি স্থান আইতাছে, নতুন অতিথি আইতাছে, বুঝেন নাই? চানবুরু ভাবি, রশিদের বউ মায়ারে কেমনে রাখছো? গর্ভবতী মায়ারে যত্ন নিতে হইব। তুমি জানো না, গর্ভে যদি খারাপ বাতাস লাগে তাইলে বাচ্চা বিকল হয়ে যায়। সুবি ভাই, কথাটা তো খারাপ কর নাই, এটা তো আমার মাথায় আসিল না। আমি কালকে সকালে একটা তাবিজ পরে আনি, আমি বৌমার গলায় দিই। আল্লাহর রহমতে সবকিছু যদি গেলে ঠিক থাকে, তাহলে গর্ভের সন্তানও ভালো থাকবে। হাই হাই চানবুরু ভাবি, তুমি জানো না এই গ্রামের মানুষ সব সময় কুসংস্কারই খুঁজে। আর যদি ছেলে না হয় তাইলে কি কেউ খুশি হইব? আর যদি হিজড়া হয় তাইলে তো এই এলাকার মানুষ সিসি পারবো। হাই হাই, এর জন্য তো আমি তাবিজ আনো, যাতে সবকিছু ঠিক থাকে। আর এদিক সেদিক যদি গেলে হয়ে যায়, তাহলে সমাজের লজ্জা আর অভিশাপ। সবাই কইব চান বড়ুয়া মায়ার ঘরে কি হইব। সবই ভাই তো খারাপ হয় না। না না, আমার আর দেরি করা যাবে না, কালকে একটা তাবিজ আনো না তো, আয়না দিতেইব। মায়া নেই। আরে এটা তুমি কি করতেছো? তোমার গর্ভে এখন বাচ্চা, আর এই সময় তুমি ভারী কাম করতেছো। আরে আমি তো কিছুই করতে পারি না, একটু উঠানটা পরিষ্কার করতে আসি, সময়টা একটু পার করতে আসি। তোমারে না কইছি যে বাড়ির কোনো কাজ কাম তুমি করতে পারবা না? আর এই বাড়ির উঠান থেকে রান্নাঘর পর্যন্ত সবই কি তোমার দায়িত্ব? বাবা রশিদ, তুই হুদাহুদি রাগ করিস না, এই সময় একটু একটু কাজ করলে বাচ্চার কোনো ক্ষতি হবো না। মা, এটা কি ক্ষতি না? এই যে পোয়াতি বোর্ডারে তুমি কষ্ট দিচ্ছ, তুমি তো জানো যে গর্ভবতী মানুষের বিশ্রামের দরকার আছে। রশিদ, তুই নিজের হালকা কর, মায়া তো নিজের মতোই কাজ করতেছে, বাচ্চার যত্ন করো নাগে, ওইটা আমরা করুমনি। যা, তুই তোর কামে যা। আচ্ছা মা। মায়া, তোমার যে কত করে কইছি যে সব সময় ঘরের থেকে বাইরে বাইরে না। আম্মা আপনি কর, ঘরের মধ্যে কতক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে? আরে বাবা, ঘরের মধ্যে এই সময় থাকুন না, কষ্ট হলো, এটা তুমি কেন বুঝো না? যাও তো ঘরে যাও, যাও যাও। মা, ধৈর্য ধরো মা, আমার সহ্য হইতাছে না, পারতাছি না, আল্লাহরে রাখো। পারতাছি না। আল্লাহ আল্লাহ করো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবো। তুমি ভালো মতো দুনিয়ায় আবু বাচ্চারা, এই জন্য ধরো, সব করে ধরো। আল্লাহ, আমার বাচ্চারা যদি সুস্থ থাকে, মা, মায়ের যেন আর কষ্ট না হয়। ভাই, তুমি ভয় পাও না, ভিতরে তাঙ্গ মা আছে, আল্লাহ চাইলে সবকিছু ঠিকঠাক মতোই হইব। মা, বাচ্চা কেমন আছে? মায়া কেমন আছে? কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? বাচ্চা ঠিক হয়েছে।
ভয় পাওয়ার মতো কিছু নাই, বাচ্চা তো সুস্থ আছে আর আমরা তো সবাই আছি। আল্লাহ আল্লাহ, এটা আমার কোন শাস্তি দিলা, কোন পাপের ফল দিলা? আরে ও ভাতিজা, শুনছনি রশিদের ঘরে নাকি হিজলা বাচ্চা হইছে? হাই হাই কফি চাচা, হিজড়া সন্তান সত্যি নাকি? আরে হগো, আমার মেয়ে মেঘলা সকালে রশিদ বাড়িতে গেছাল, ও নিজের চোখে দেখছে ওই বাচ্চা হিজড়া হইছে। কিন্তু রশিদ পোলা হিসাবে তো ভালো, ফের করে আল্লাহ হিজলা সন্তান দিল কেন? আরে বুঝো না, পাপ পাপ, দেহগা কোনে যে আকাম দেখাম করছে, এই পাপের ফসল হিজড়া সন্তান হইছে। তবে একদিকে ভালো হয়েছে রশিদের, ওই সন্তান যদি বড় হয়ে হিজড়া গ্রুপে যোগ দেয়, তাইলে না রশিদ মেলারে আর মালিক হয়ে যাবো গা, একবার বড় লোক হয়ে যাবো গা। রশিদ পোলা হিসাবে ভালো, এর বউ কোনো পাপ করছে, এই পাপের ফসল আল্লাহ হিজলা দিচ্ছে। তাও আবার পারে, রশিদের ভাই রায়হান আছে না, এই গ্রামের মানুষ সবাই কয় তার লগে বলে ইটিস পিটিসা চাল, সেইটার ফলও আমার পারে। শফি কাকা, তুমি যদি আমার বউরে নিয়ে আর আমার ভাইরে নিয়ে আরেকটা আজে বাজে কথা কইছো, আমি কিন্তু তাহলে ভুইলা যাবো তুমি আমার কাকা লাগো। কি করবি কি করবি, গলা নামে এক কথা ক। তুই যে শুন ঢাকায় আসলি, তোর ভাই রায়হানের লগে তোর বউরি ইটিস পিটিসা চাল, এই কথা এই গ্রামে সকলেই জানে। গলাটা আলাদা করতে পারতাম, মনটার মধ্যে একটু শান্তি পাইতাম। আমার মাথা আলাদা করবো, জান থেকে যাবার রাস্তা করিস। আশা কথা কইছি আর খোঁচা লাগিয়ে গেছে গা। ও বাবা কান্দে না, এই যে আম্মু আছি না, কান্দে না। আরে কান্দা রে, এত কান্দন কি দেখে আসে? হ্যাঁ এই, কান্দে না। বাচ্চার কান্না বন্ধ কর, বন্ধ কর বাচ্চা কান্না। সারা এলাকার মানুষ আমার নিয়ে হাসাহাসি করতেছে। আরে কি হয়েছে তোমার, কেন মন করতেছো? আল্লাহর দান রে, এইভাবে কেউ অবহেলা করে না। আল্লাহর দান, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান না, এটা হলো আল্লাহর গজব। তুমি আমারে কেন দোষারোপ করতেছো? আল্লাহ বাচ্চা যেমন বানাইছে তেমনই তো হইব। সারা এলাকার মানুষজন কইতাছে আমার সন্তান নাকি হিজড়া হইছে, এই অপমান নিয়ে আমি কেমনে বাঁচব? তোরই তো দোষ, তোরই পাপের ফল এটা। কইছিলাম না যে তাবিজ কবচ আনমু, আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া দরদ পড়ুম। তোর অনেক কইছি যে আল্লাহর কাছে 2 হাত তুইলা আল্লাহর কাছে একটা ছেলে সন্তান চা। কই শুনছিলি আমার কথা? শুনস নাই, বরং তুই কি কইছস যে আল্লাহ যা দে ওইটা নিয়ে খুশি থাকতে হয়। আল্লাহ দিছে একটা অভিশাপ। মা, এই বাচ্চা আল্লাহর দান, ও যাই থাকুক, ও তো আমার সন্তান। চুপ করো, এই সন্তান যদি কোলে রাখো, এই সন্তানের অভিশাপ গোটা বংশেই লাগবো। রশিদ, এই বাচ্চারে এই বাড়ির থেকে তাড়াতাড়ি বাইর কর, তা না হইলে এলাকার মানুষজন কইব চানবুরুর ঘরে একটা শয়তান জন্মাইছে। না, কেউ আমার সন্তানকে নিয়ে যেতে পারবো না। ও আমার সন্তান, ও আমার বুকের দুধ খাইছে। আমি মরলেও ওরে আমার কাছ থেকে আলাদা করতে দিব না। মায়া, এই সমাজ আমি মুখ দেহামো কেমনে? এই সমাজে মুখ থাকুক বা না থাকুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আমার সন্তানকে আলাদা করতে দিব না। রায়হান, তুই এখানে মন খারাপ করে দাঁড়ায় আছিস কেন? আর বাচ্চার খবর কি? শুনলাম তোর ভাইয়ের সন্তান নাকি হিজড়া হইছে। আল্লাহর কি খেলা রে রায়হান। কি সব কথা বলতেছিস মেঘলা? ও তো আমার ভাইয়ের সন্তান, আল্লাহ যেমন বানাইছে তেমনই সুন্দর। সুন্দর? হিজড়া সুন্দর? রায়হান, তুইও না আজব কথা কস। এমন বংশে জন্ম হইছে তোর, এখন আমি যদি তোরে বিয়া করি, আমার বাচ্চাও না জানি কি হয়। তুই এসব কি কইতাছিস মেঘলা? তুই আমার ভাই ভাবি বাচ্চারে নিয়ে এই সমস্ত কুকথা বলতে পারলি? তুই তো এই গ্রামের মানুষের মতো হয়ে গেলি। আমি সমাজে মুখ দেখামো কেমনে রায়হান? আমি যদি তোরে বিয়া করি, সবাই বলবে হিজড়ার চাচার বউ। আমি এটা মাইনা নিতে পারবো না রে। তুই ভালো পোলা, কিন্তু আমি এই অপবাদ নিতে পারবো না। মেঘলা, আমি তো কোনো কিছু করি নাই, এ তো আল্লাহ সৃষ্টি করছে। আর তুই আল্লাহর এই সৃষ্টিরে নিয়ে এই সমস্ত কথা বলতে পারলি, তোর কি একটু ভয় করলো না? ভয় পাই,
কিন্তু হাসির পাত্রী হতে চাই না আমি। তোর ভাই রে এই গ্রামের কেউ ভালো চোখে দেখে না, তুইও ওই লজ্জার ভাগিদার। আম্মাই কইছে তোর লগে যদি আমার বিয়ে হয় তাইলে আমার কপাল পুড়বো। মেঘলা, তুইও দূরে সরে যাইতাছস? একটা নিষ্পাপ বাচ্চার জন্মে তুইও ঘৃণা খুঁজে পারলি? বাস্তব বুঝতে শিখ রায়হান, ভালোবাসায় পেট ভরে না, সমাজে মুখ দেখাইতে হয়। তোর ঘরে এখন লজ্জা, অপবাদ, আমি ওই ঘরে ঢুকতে পারবো না। মেঘলা, ভালোবাসা ভালোবাসা তো শুধু মুখের কথা, যখন সময় হয় তখন ভালোবাসা সমাজের ভয়ে পালায়। আল্লাহ, এইভাবে আমি কেমন গেছি? গ্রামের মানুষের মুখে হাসি শুনছি, সবাই কয় রশিদের নির্যাতন নাইছি। এইটা এখন গ্রামের গল্প হইয়া দাঁড়াইছে। এই সন্তান যদি ধ্বংস থাকে, বংশ তো ধ্বংস হইয়া যায়। মায়া টের পাওয়ার আগে আমি এই সন্তান যে করি। বাবা, তুই তো আল্লাহর দান, খাদিস না। আমি কি করবো ক? এই সমাজে তোদের মানে না। আমার মনে হয় এই পাপটা আমার কপালে লেখা ছিল। বাবু, বাবু কই? বাবু কোনে গেল? বাবু, বাবু কোন জায়গায় গেল? বাবু, বাবু, নাই তো দেখতাছি না, নিচে পড়ে গেল নাকি? বাবু, বাবু, নিচেও তো নাই। ও বাবু,
আমার কি হয়ে গেল? আমার বাবুরে চলে বাবা। ও মা, রায়হান, আমার কপাল পড়ছে গো। আমার বাবুরে কি হয়ে গেছে? আমি তো খুঁজে পাইতাছি না। আমি আর কি করবো? কানে খুঁজবো। ওগো, ওগো, বাবুরে দেখছো? বাবুরে তো খুঁজে পাইতাছি না। ও বৌমা কি হয়েছে মামলাতে এরকম কাঁদতাছো কেন? আমার বাচ্চারা কি রজনী নিয়ে গেছে, আমি খুঁজে পাইতাছি না আম্মা। এটা তুমি কি কইতাছো? আমার বুকের পানি টিকেরা নিয়ে গেছে। আমি কই পাবো? আমার নাতির টিকেরা নিয়ে গেল। ও রশিদ, আমার বুকের পানি টিকেরা আমার কাইরা নিয়ে গেল। তুই চুপ করে রয়েছিস কেন? তুই কিছু জানোস? ওরে আর খুঁজে লাভ নেই, সারাদিন খুঁজলে আর পাবা না। পরে আমি জঙ্গলের ভিতরে ফেলাই দিই। এই সমাজের ভয়ে মানুষে করে পশু। ওই বাস এটা কি করে?